গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। দিনটা হচ্ছে 23শে ডিসেম্বর, শনিবার, বাজে সকাল 7টা। তো ব্লগটা অনেকটা সকাল থেকে স্টার্ট করেছি। জেনারেলি আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, আর এত সকাল সকাল ব্লগও স্টার্ট করি না। উঠতে উঠতে আমার মোটামুটি এখন এই শীতের দিনে 7:30 থেকে 8টা বেজেই যায়। তো আজকে 6:30টার মধ্যে উঠে পড়েছি, এই কারণে বোনের এক্সাম আছে। তো এক্সাম দিতে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে যাবে। তো সারাদিনের ব্যাপার, সেই কারণেই রান্নাবান্না কমপ্লিট করব। তাই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। ওরা যেহেতু 8:30টার সময় বেরোবে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে রান্না করে দিলে পরে খেয়েও যেতে পারবে, আর আমারও শান্তি হবে আর কি। তো এইখানে দেখো, সকালবেলা উঠেই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পুটুর বদমাশি দেখলে, নেট দিয়েও কোনো লাভ হচ্ছে না, জানলার নেট বেয়ে বেয়ে ও ওপারে চলে যাচ্ছে। এরকম বদমাশি এখন শুরু করেছে কিছুদিন যাবৎ। তো ওকে আর কি একটু বেখেয়াল হলেই ওরকম করছে। তো ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার তুমি রান্না স্টার্ট অলরেডি করেই দিয়েছিলাম, ভাত প্রায় হয়েই এসছে। তো ভাতটা নামিয়ে এখানে বেগুন ভেজে নিই। আমার বোন এক্সাম দিতে যাওয়ার আগে ও বলেই রাখে যে ও সকালবেলা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। প্রথমত এত সকাল সকাল খাওয়ার আমাদের অভ্যাস নেই, তার মধ্যে অন্য কিছু হলে পরে না খেতে একটু সমস্যাই হয়, মানে কোনো ঝোল ঝাল তরকারি। তো সেই কারণে ঘি বেগুন ভাজাটাই বেস্ট, ঝটপট খাওয়াও হয়ে যায় আর খেতে ভালোও লাগে সকাল সকাল গরম গরম ভাতে। সেই কারণে ঘি বেগুন ভাজা দিয়ে ও ভাত খেয়ে যাবে, তাই জন্য বেশ খানিকটা বেগুন ভেজে নিলাম। আমরাও সকালে বেগুন ভাজা দিয়ে রুটি খাই কি ভাত খাই, যাই হোক খাবো। আর করব হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি। হাজব্যান্ডও ওখান থেকে মানে ওকে এক্সাম হলে পৌঁছে দিয়ে আবার অফিস চলে যাবে, তো একবারে রান্নাটা করেই নিচ্ছি। আমি আর বারবার রান্নার ঝামেলায় যাব না। এখানে সয়াবিন আলু পটল দিয়ে একটা সবজি করছি, যেহেতু শনিবার আমার বাজার আসার দিন। তো সপ্তাহের শেষও হয়ে এসছে, বাজার টাজার সেরকম নেই। তো সেই কারণেই আর কি সমস্ত কিছু যা ছিল ফ্রিজে সেই দিয়ে, অল্প আলু ছিল আর কয়েকটা পটল ছিল, তো ওই দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে করলাম। এই তরকারিটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। এই রান্নাটা ভীষণ সিম্পল, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় আমার অলমোস্ট হয়েই গেছে। একদম ঝোল দিয়ে দিলাম, প্রেশার কুকারেই আর কি আলু সেদ্ধ করেছিলাম, তো আলু সেদ্ধর জলটা ছিল, ওই জলটাই দিয়ে দিলাম। আর খুব একটা ঝোল করিনি, একটু মাখো মাখোই করলাম, একদম সিম্পলভাবে করেছি। আর তার মধ্যে জানো, কারেন্ট চলে গেছিলো সকালবেলায়, কারেন্ট চলে গেছিলো, যেই কারণে মিক্সিতে মশলাও করতে পারিনি, গ্রেটারে গ্রেট করে মশলা করে আর কি রান্না করেছি। দেখবে এক এক সময় হয় এরকম যে কোনো কিছু সেরমভাবে তামঝাম না করলে না, সেদিনই রান্নাবান্না টেস্ট একটু বেশিই হয়। তো আজকেও ঠিক সেরকমই হয়েছিল, কোনো কিছু রান্নায় তামঝাম করিনি, সেই কারণে রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট করে ওরা খেয়ে বেরিয়ে গেছে, তারপর আমি এবার চা নিয়ে বসবো একটু আরাম করে চা খেতে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:20। অবশেষে একটু চা নিয়ে বসার সময় পেলাম। সকাল থেকে তো যুদ্ধ চললো একটা। তো ওরা টাইম মতো বেরিয়ে গেছে, এতক্ষণে হয়তো মানে পরীক্ষার হলের কাছাকাছি পৌঁছেও গেছে। বেশি দূরে না, কল্যাণীতে সিট পড়েছে। তো মানে হলের কাছাকাছি না পৌঁছালেও কল্যাণী অবধি তো পৌঁছেই গেছে। একটু চা আর বিস্কুট খাই, আর রান্নাঘরের কাজ সব মিটিয়ে এসেছি। কেননা এই এখন বসে বসে একটু ফোন ঘাঁটবো, তো আর রান্নাঘরের কাজটা পড়ে থাকলে না, ওটা আমার আবার লেথার্জি লাগবে কাজগুলো কমপ্লিট করতে। রান্নাঘরের কাজটা কমপ্লিট করেছি, আজকে আমার বেশ কাজ আছে। কাজ বলতে কি বলো তো, কাছাকাছি করবো, একটু মাথা ব্যথা ঘুষবো, তো এইসব কাজগুলো রয়েছে। রান্না যখন হয়ে গেছে, ভাবছি আজকে এইসব কাজ মিটিয়ে ফেলবো। কাল পরশু 2 দিন হাজব্যান্ডের ছুটি, আর ও বাড়ি থাকলে পরে না আমার কাজটা একটু বেশিই থাকে, রান্না বান্না। তারপরে সারা সপ্তাহ বাড়ি থাকে না, একটু গল্প গুজব হয়, তো ওই করে না এক্সট্রা কাজগুলো আর হয়ে ওঠে না। তো আজকে রান্নার কাজটা যেহেতু সকাল সকাল হয়ে গেছে, ভাবছি ওই সব কাজগুলো আগে সেরে ফেলবো আজকেই। তো চলো আগে চা খাই, তারপর কাজে লাগতে হবে। চলো বন্ধুরা, আমি যেভাবে আমার সংসারের প্রয়োজন অনুযায়ী সব কাজগুলো গুছিয়ে করে থাকি, আজকের ব্লগে তোমাদের সাথে সেগুলোই একটার পর একটা শেয়ার করব। তোমাদের তো বলে আমি কাছাকাছি করব, তো সেই কারণে যেহেতু উইকেন্ড, কাছাকাছি রবিবার করব না দেখে, মানে ছুটির দিনটা একটু হালকা রাখার জন্যই আর কি ভাবছি শনিবার দিনই সব কাছাকাছিটা সেরে ফেলবো। তো এখানে সেই কারণেই বিছানার চাদরটা তুলে একবারে ডাস্টিংটাও করে নিচ্ছি খাটে। তো ভালো বেড কভার পাতার আগে ডাস্টিংটা করে নেওয়াটা বেটার, তো সেই কারণেই খাটের ডাস্টিংটা করে নিলাম। নিয়ে এবার একটা ফ্রেশ বেড কভার পেতে দিচ্ছি, দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপরে ঘরের ডাস্টিংটা কমপ্লিট করব।
বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছানো না থাকলে না দেখবে ঘরে যতই সুন্দর সুন্দর ফার্নিচার থাকুক, যত সুন্দর করেই গোছানো থাকুক না কেন, ঘরের যে সৌন্দর্যটা সেটা কিন্তু কখনোই ফুটে আসে না। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার বিছানাটাকে সবসময় টান টান এবং পরিপাটি করে গুছিয়ে রাখার। যা আছে যতটুকু আছে ততটুকু দিয়েই। আমার এই যে কুশন কভারগুলো তোমরা দেখো, এই কুশন কভারগুলো সব কিছুর সাথেই আমি ইউজ করি। যেহেতু আমার কুশন কভার তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছিলাম যে আমার কুশন কভার খুব একটা নেই এবং সোফার কভারও দুটো সেটই রয়েছে মাত্র। তো সেই কারণে দুটো কুশন কভার, এই দুটো কুশন কভারই আর কি আমি বিছানায় রাখার জন্য বেছে নিয়েছি। তো অল্টারনেটিভ হিসেবে কেনা হয়নি, যখন কিনবো তখন অল্টারনেটিভ হিসেবে সেগুলোকেও একটু মাঝে মধ্যে অদল বদল করে ইউজ করব। অদল বদল করে জিনিসপত্র ইউজ করলে না দেখতে বেশ ভালো লাগে, একঘেয়েমি আসে না। তো যতদিন কেনা না হচ্ছে এটাকেই ইউজ করি। আর দেখো বিছানার চাদর, বালিশের কভার এবং টুকটাক যে কটা জামাকাপড় মনে হলো কাছাকাছির দরকার, তো সেইগুলো নিয়ে নিচে চলে আসলাম। ওয়াশিং মেশিন খুলে দেখছি ওয়াশিং মেশিন অলরেডি লোড হয়ে রয়েছে জামাকাপড়ে। আর আমরা কি বলতো, জামাকাপড় যেগুলো কাচার থাকে সেগুলো অন্য কোথাও রাখি না, কারণ ভুলে যাই, মানে কাচার সময় না ভুলে যাই সেই ওয়াশিং মেশিনের ভিতরে রাখার কথাটা মনে থাকে না। তো সেই কারণে যার যখন যেটাই কাচার হয় না কেন ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে রাখি। যখন ওয়াশিং মেশিন অন করা হয় তখন সবগুলো বার করে ভালো করে ঝেড়ে ঝেড়ে তারপরে ওয়াশিং মেশিনের ভিতরে ভরা হয়। কেননা কোনো কিছু হার্ড জিনিস যদি থেকে যায় না তাহলে খুব প্রবলেম হয় সেই কারণে। তো অতগুলো জামা কাপড় তো একবারে দেওয়া সম্ভব না, তাই জন্য যে কটা আমার এসেনশিয়াল খুব দরকার তো সেইগুলোই আর কি দিলাম। আর জানো তো, তোমাদের সাথে কথা বলতে বলতেই না আর কি ওয়েদারটা কেমন যেন হয়ে গেল হঠাৎ করেই। মানে আমি জামা কাপড় কাচতে দিয়েছি, তারপরেই দেখলাম ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেল। তো সেই কারণেই আর কি অল্প করে জামা কাপড়ই কাচতে দিলাম। যদি ওয়েদার ভালো হয় তাহলে আবার পরের লটে আরেক মানে আর যে কটা জামা কাপড় রয়েছে সে কটাও কেচে দেবো। আর এখানে দেখো এই নিচের বসার জায়গাটাও সুন্দর করে গুছিয়ে দিলাম। এটাও আমার প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে, কিন্তু সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। নিচে যখনই আসি হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে তখনই এসে এই বসার জায়গাটা সুন্দর করে অ্যারেঞ্জ করে দিই, কেননা বাইরে থেকে কেউ আসলে ফার্স্টে এই জায়গাটাতেই বসে। তো সেই কারণে এই জায়গাটা সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখাটাই শ্রেয় বলে আমি মনে করি, কেননা সবাই তার ওপরে যায় না আর মার ঘরেও সবাই গিয়ে বসে না। তো এটা আমাদের নিচতলা ডাইনিং হলটা আর কি, তো ডাইনিং হলে এসেই বসে। তো সেই জায়গাটা সুন্দর পরিপাটি করে গোছানো না হলে ভালো লাগবে না, সেই কারণে। তো ওপরে এসে খাবার টাইম হয়ে গেছে, তো সেই কারণে কটা ফুলকপির পকোড়া ভেজে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। জানলায় বসে বসে একটু রোদে আর কি রাস্তার লোক দেখতে দেখতে সকালে ব্রেকফাস্টটা সেরে আবার আমার বাকি যে কাজগুলো পেন্ডিং ছিল সেই সব কাজগুলোয় ফিরে এলাম। তো তোমাদের তো বলছিলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে ডাস্টিং করব, তো এবার লেগে পড়েছি ডাস্টিং করতে। তো চলো ঝটপট করে ঘরের ডাস্টিংটা কমপ্লিট করে নিই। এতটা শান্তিমতো কাজ করতে পারছি কী কারণে বলো তো, এই যে বাবু এখানে আলমারির মাথায় ঘুমাচ্ছে, তো ওইটা ওর ঘুমানোর জায়গা। যখন আমরা কেউ ঘরে থাকি না, মানে বিছানার থাকি না, তো তখন ওই আলমারির মাথার ওপরে ওকে একটা জায়গা করে দেওয়া হয়েছে, ওখানটাতেও ঘুমায়। আর যখন আমরা কেউ ঘরে থাকি তখন আমাদের কারোর কোলের ওপরে এসে ঘুমাবে, এটাই ওর কাজ। বিশেষত আমি যদি থাকি আমার কোলে ঘুমাতে ও ভীষণ ভালোবাসে, সেই কারণে। অন্যান্য সময় আমার ছায়াসঙ্গীর মতো খালি এদিক ওদিক করে বেড়াবে, মানে আমি যেখানে ও সেখানে, কিন্তু ও যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে আমি একটু শান্তিমতো ঘরের কাজগুলো ঝটপট ঝটপট করে নিচ্ছি। একদম মনুষ্য বাচ্চা যেরকম একটা পশুর কিন্তু ঠিক সেই রকমই, মানে একটা মানুষের বাচ্চাকে যেরকমভাবে ট্রিট করতে হয়, যেরকম খেয়াল রাখতে হয়, যেরকম আর কি ওকে সময় দিতে হয়, একটা পশুর ক্ষেত্রেও ঠিক সেরকমই।
তো ও ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। নয়তো না প্রচণ্ড বদমাইশি করে আর পায়ে পায়ে ঘোরে, ভালো লাগে না সব সময়। তো সেই কারণেই আর কি। তো দেখো ঘরটা ডাস্টিং কমপ্লিট করে এবার চলে আসলাম ডাইনিং হলটাতে। ডাইনিং হলটা খুব একটা নোংরা নেই, একদম গোছানোই রয়েছে। যেহেতু কেউ সেরকম বাড়িতে নেই, তো সেই কারণেই আর কি কোনো অসুবিধা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর তোমাদেরকে এর আগের দিনের ব্লগে বলছিলাম না যে সোফা কভারগুলো চেঞ্জ করব, তো দেখো চেঞ্জ করে দিয়েছি। এটা জানো তো যেগুলো পেতেছি সেগুলো হচ্ছে আমার পর্দা, মানে তিনটে দরজার পর্দা ছিল সেম কালারের। তো সেই পর্দা থেকে দুটো পর্দা দিয়ে আর কি সুন্দর করে সোফা কভার বানিয়ে ওটাকে পেতেছি। আর কুশন কভারগুলোর সাথেও খানিকটা ম্যাচ করে গেছে, দেখে বেশ ভালো লাগছে। তোমরা জানিও কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। তো এবার এই সেন্টার টেবিলটা একটু সুন্দর করে ডাস্টিং করে দিচ্ছি। ডাস্টিংটা তো করতেই হয়, রেগুলারলি করতে হয়, কিন্তু মাঝে মধ্যে একটু স্কিপ হয়ে যায়। তোমাদের তো বলেছি যে আমার একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে, আর এই শীতকালে প্রচণ্ড ধুলো হয়, তো আর ঠান্ডা জিনিসটাকে আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। ভীষণ ভয় লাগে ঠান্ডা লাগলে না, আমার এত বাড়াবাড়ি হয়ে যায়। তো সেই জন্য আর কি চেষ্টা করি যাতে করে কম জল ঘাটা ধুলো ঝাড়ার কাজটা একটু কম করা যায়। কিন্তু সংসারের কাজ তো আর ফেলে রাখলে চলবে না, দুদিন অন্তর অন্তর হলেও আমাকেই করতে হবে। তো সেই জন্য একটু কষ্ট হলেও আর কি করে ফেলতেই হয়। তো আগের দিন করতে পারিনি ডাস্টিংটা, সেই কারণে আজকে ভাবলাম যে ঠিক আছে, হাতে যখন সময় আছে এবং সব কাছাকাছি যখন করব, নিজে শ্যাম্পু করব যখন, ভাবলাম ঘরে ডাস্টিংটাও সুন্দর করে কমপ্লিট করে নিই। তাহলে শ্যাম্পু করলে পরে ধুলোগুলো মাথায় গেলে পরে আর কোনো অসুবিধা হবে না। তো সেই কারণেই আর কি ডাস্টিংটাও কমপ্লিট করে নিচ্ছি এক হাতে। আর বোন তো সকালে বেরিয়ে গেছে, ঘরের অবস্থা খুব খারাপ, মেনলি বিছানাটাই আর কি, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো সেইগুলো ভাবলাম একবারে গুছিয়ে ওর বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিই। আর তোমাদের তো বললামই রোদ ওঠেনি, মানে রোদ সকালে উঠেছিল, কিন্তু হঠাৎ করে বেলার দিকে দেখলাম রোদটা কোথায় গায়েব হয়ে গেল। তো সেই কারণে একবারে ওর ঘরে জানলাগুলোও বন্ধ করে দেবো। এদিকে আর এখন কোনো মতেই রোদ আসে না, বরং আর কি মাঠে যে ঠান্ডা হাওয়াটা সেটা আর কি ঘরে ঢোকে। সকালবেলা বেশ সুন্দর রোদ, কারণ এটা পূর্ব দিকে জানলা, তো সেই কারণে সকালের দিকে বেশ ভালো রোদ ওঠে, রোদ ঢোকে আর কি ঘরের ভিতরে। কিন্তু 11টা সাড়ে 11টার পর থেকে আর কোনো রোদ আসে না। তো সেই কারণে জানলাগুলো বন্ধ করে দিলাম, দিয়ে ভালো করে বিছানাটা টান করে সুন্দর করে গুছিয়ে দিলাম। পরিপাটি করে সাজানো গুছানো বিছানা দেখতে কার না ভালো লাগে বলো। তো পরীক্ষা দিয়ে এসে যখন এই ঘরে ঢুকবে এবং একটু বিশ্রাম নেবে, তো বেশ ভালো লাগবে। তো সেই কারণেই সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিলাম। আর খালি বাড়িতে না আমার কাজ করতে বেশ ভালো লাগে, কেউ বাড়িতে নেই তো আপন মনে একা একা কাজ করে যাচ্ছি, কেউ ডাকবে না, কেউ কিছু বলবে না, নিজের মতন করে কাজ করছি। আর সঙ্গী হচ্ছে আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, আর গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আমার সাথে একমত জানিও, কে গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসো এবং একা বাড়িতে থাকলে পরে কাজের এনার্জি বেশি পাও কি না সেটা আমাকে জানিও। আমার তো ভীষণ এনার্জি আসে একা বাড়িতে থাকলে পরে, কাজ করার খুব এনার্জি আসে, মানে একার মতো নিজের মতো কাজ করে যাই, কেউ ডাকবে না, কেউ কিছু বলবে না, ভাল লাগে বেশ। তো দেখো সমস্ত ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করতে করতে আমার এখানে জামা কাপড়ও ওয়াশিং মেশিনে কাচা কমপ্লিট। এবার নিয়ে চলে এসেছি ছাদে, কারণ অনেক জামা কাপড় তো এগুলো ছোটো ছাদে হবে না, সেই কারণে ওপরের ছাদে নিয়ে আসলাম। এগুলো সব এখন এক এক করে মেলে দেবো। আর বাইরের ওয়েদার দেখে তো বুঝতেই পারছো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো জানি না শুকাবে কি না। কিন্তু ওয়াশিং মেশিনে না একটা সুবিধা কি বলো তো, মানে এই 80% একদম শুকনো হয়েই বেরোয়, জাস্ট একটুখানি হালকা হাওয়া দিলে পরেও জামা কাপড় শুকিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কতদূর কি শুকায়। তো এখন সব সুন্দর করে মেলে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা ঠিক কীরকম এখন। তো দেখো সূর্যি মামা একেবারে মেঘে ঢেকে গেছে, আর পুরো কালো অন্ধকার মেঘ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো জানি না বৃষ্টি হবে কি না, আর আমার জামা কাপড়গুলোও শুকাবে কি না। তো দেখা যাক কতদূর কী হয়। কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া চললে পরেও জামা কাপড়গুলোরও ঠিকঠাকভাবে শুকিয়ে যাবে। অর্ধেকটা জায়গায় মানে নীল আকাশ রয়েছে, আবার কিছুটা জায়গা পুরো একদম কালো অন্ধকার হয়ে রয়েছে মেঘে। আর দেখো এই যে পুরো ছাদ জুড়ে জামা কাপড় মেলে রেখেছি। আর এই যে দূরে আমাদের বাড়ির সামনেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বেশ সর্ষে ক্ষেত হয়েছে, তো ছোটো ছাদ থেকে এটা ভালো দেখা যায়। তো ওপরের ছাদ থেকেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিচে ছাদ থেকে তো এই পুকুরটা একদমই দেখা যায় না, পুরো এখন জঙ্গল হয়ে গেছে সেই কারণে। তো ওপরের ছাদ থেকে দেখা যায় এই যে সামনে যে সবুজ যেটা দেখছো, ওটা কিন্তু পুরো একটা বড় পুকুর, আমাদের এই এলাকার সবচেয়ে বড় পুকুর। কিন্তু কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়ার কারণে এখন পুকুরটা মাঠ বলে মনে হয় আর কি। তো যাই হোক, তারপর স্নান টান সেরে এই যে দেখো
গোপালকে পুজো দিয়ে নিলাম। বোন সকালবেলা স্নান করে পুজো দিয়েই গেছে, শুধু গোপালকে স্নান করিয়ে আর কি দুপুরে ভোগটা দেওয়া বাকি ছিল, তো সেটা আমি স্নান টান সেরে কমপ্লিট করে নিলাম। নিয়ে এবার দুপুরে লাঞ্চটা সেরে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলোও নেব, আর সাথে করে ছাদে বেশ সুন্দর হাওয়া আছে। রোদের তো দেখা নেই, তো চুলটা শুকাতে হবে, আর এত বড় চুল না শুকানোটা খুব সমস্যা এরকম মেঘলা মেঘলা ওয়েদারে। বর্ষাকাল আর শীতকালে খুব কষ্ট হয়, তো সেই কারণে ছাদে আসলাম। হালকা হালকা হাওয়া আছে, তো হাওয়াতে দেখি চুলটা কতক্ষণে শুকায়। আর বিছানায় গা দেবো না এখন, তাহলে কি উঠতে পারবো না, বোনদের আসারও টাইম হয়ে গেছে সেই কারণে। তো ছাদেই এখন বসে থাকবো একটু কিছুক্ষণ চুলটা শুকানোর জন্য, সাথে করে বোনদেরও অপেক্ষা করব। ওই মোড়ের মাথা দিকে দেখা যাবে ওরা আসলে পরে, তো ওরা আসলে পরে জামা কাপড় নিয়ে নিচে যাব। আর জামা কাপড়গুলো জানো তো শুকিয়ে গেছে। দুপুরবেলা একটুখানি ঘুমটুম দিয়ে এখন সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ঘুম দিয়ে উঠে না মনে হচ্ছে একটু কফি খাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আর বেলা করে স্নান করেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই কারণে একটু কফি খেলে যদি শরীরটা গরম হয়, সেই কারণে 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। কেউ খাবে না, আমি একাই খাবো, তো আমার মতন করে একটু স্পেশাল কফি বানিয়ে নিচ্ছি। আর আজকে আর অত মানে তামঝাম করিনি, কেননা একা খাবো সেই কারণে একদম কফি মগের মধ্যেই চিনি, দুধ, কফি সব দিয়ে গরম জল করে মিক্স করে দিলাম। অন্যান্য দিন দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে করি, তো আজকে আর অত কিছু ইচ্ছা করলো না, তো 2টো বিস্কিট দিয়ে কফি খাবো। আর বোন বললো দিদি আমিও কফিতে চুবিয়ে 2টো বিস্কিট খাবো। তো কফি টফি খাওয়ার পর সন্ধ্যেবেলা তো পটকাকে ছেড়ে দেওয়া হয়, তো পটকাকে ছেড়ে ঘরে এরকমভাবে আটকে দিয়ে ওর সাথে একটুখানি খেলা করছিলাম। তো এই দরজাটা খুলতে পারছে না দেখে খুব বিরক্তি প্রকাশ করছে। তো কি কি অ্যাক্টিভিটি করে জাস্ট তোমরা দেখতে থাকো। খোল, এই খোল, এই দরজা খোল, খোল বলছি, খোল বলছি, খোল বলছি, হ্যাঁ খোলো খোলো, হ্যাঁ খোলো 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 খোলো, এই দরজা খোল খোল দাও, খোলো খোলো, খুলে গেছে, খুলে গেছে। আর এই যে ইনি এখানে বসে রয়েছে, এনাকে নিচে যেতে দেওয়া হয়নি, সেই কারণে মন খারাপ। তো মন খারাপ করে দেখো কিরমভাবে পা ঝুলিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে। এখন বাজে প্রায় রাত্রি 12টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু কটা রুটি করলাম, আর সকালে যে সয়াবিন আলুর তরকারি করেছিলাম ওই দিয়ে রাতে ডিনার হয়ে গেছে। তো আর কিছু সন্ধ্যের পর থেকে সেরকম শ্যুট করিনি বললেই চলে, শুধু আমার পুটু পটকার কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যেটা আমাদের ওদের সাথেই কেটে যায়, এরকম মানে ওদের পিছনেই সময় কেটে যায় আর কি। ওরা খেলাধুলা করে আর ওদের সাথে আমরাও একটু এনজয় করি সন্ধ্যেটাকে। তো যাই হোক, আর সকাল থেকে তো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, এখন দেখা যাক কালকে ওয়েদারটা কীরকম হয়। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।